নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। গতকাল পুজোর বাজার করে এনেছিলাম, আজ বাড়িতে লক্ষ্মী পুজো। তো সকালে উঠে আমি আগে আমার ঘরের বেড কভার চেঞ্জ করে নিলাম। তারপর আজ অনেক কাজ আছে, সারাদিন ধরে একটুও বসার সময় পাবো না। সেই সন্ধ্যা 6:45 থেকে সময় শুরু হচ্ছে। বাবা জানিয়েছিল গতকাল পঞ্জিকা দেখে, তো সেই মতোই আমরা বাড়ির তিনজনেই আয়োজন শুরু করলাম। তো আমি তো আগের এক ভিডিওতে জানিয়েছিলাম যে আমার বাড়িতে আলপনা না দিলেও ওই দিদি বাড়িতে আলপনা দিতে হবে। তো সকালে আমি স্নান সেরে সব থালা বাসনপত্র ধুয়ে, ফল ধুয়ে, দূর্বা ফুল, বেলপাতা, তুলসী পাতা সব জলে ছিটা দিয়ে গুছিয়ে রেখে গেলাম আলপনা দিতে। তারপর সেখানে গিয়ে আবার দিদি বলল যে আমি ঘট এনেছি, সেই ঘটে রং করা নেই, তো তুই একটু রং করে দিয়ে যা। ব্যাস, সেটাতেও রং করলাম। তারপর আমি চলে এলাম বাড়িতে, এসে দেখি বাবা তীরকাঠি তৈরি করছে। তারপর সেই কলা গাছের থেকে খোলা কেটে এনে তাতে আবার যে গোলা তৈরি করে দিতে হয় নৌকা বানিয়ে, সেটি বানাচ্ছে। এরপর আমি নারকেল এনে দিলাম, এটি আমার এক বন্ধুর বাড়ি থেকে আনা হয়েছে। তো এরপর বাবা আবার ঘরের দুই দিকে যে কলা গাছ রাখতে হয় সেই দুটি কলা গাছ বসিয়ে দিচ্ছে। এরপর আমি মা নারকেল কোড়াতে শুরু করলাম। লক্ষ্মী পুজোয় নাড়ু হবে না এমন কোনো কথা আছে? তো তার জন্য আমরা দুজনেই নাড়ু বানাতে শুরু করলাম। তবে হ্যাঁ, আমি বলে রাখি, আমি কিন্তু একদমই রান্নাবান্না পারি না, তো মাকে আমি সাহায্য করে দিচ্ছিলাম। নাড়ু তৈরিও হয়ে গেল। এবার মা সুজি বানালো, তারপর লুচি। ব্যাস, গল্প করতে করতে সব হয়ে গেল আমাদের। আমি চলে গেলাম মালা গাঁথতে। এই যে সাদা ফুল দেখছেন, এগুলি বাবা সকালে আমাদের যে গাছ আছে সেই গাছ থেকে পেড়ে দিয়েছে। তারপর ফল কাটলাম, তারপর ঘটে সিঁদুর দিলাম, গঙ্গা জল ভরলাম। মা এদিকে কি করছে বলুন তো? ওই যে কলা গাছের যে নৌকা বানিয়ে দিয়েছিল বাবা, সেটাই যে গোলা হয় সেই গোলায় ধান চাল এগুলো দিতে হয়, তো ওইগুলো দিচ্ছে। আপনারা জানাবেন তো আপনাদের বাড়িতেও এগুলো দেওয়া হয় কি না। মা লক্ষ্মীর গানে আছে না, আলপনাইকে তোমার সাজিয়ে দিলাম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। অনেক দিন আগে গান ছেড়ে দিয়েছি, তাই রেওয়াজটা নেই, মার্জনা করবেন। বাইরে যে দ্বার ঘটগুলি স্থাপন করতে হয় সেটা করলাম আমি আর মা। তারপর একে একে সমস্ত নৈবেদ্যের থালি সাজিয়ে নিলাম। এরপর আমি মা লক্ষ্মীকে অঙ্গরাগ করিয়ে আসনে বসালাম। তারপর মা ঘট স্থাপন করলো। তবে মা লক্ষ্মীর অঙ্গরাগের পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে, তো এই ভিডিওটি একটু দেরিতে আপনাদের কাছে পৌঁছবে। এরপর আমি তীরকাঠি স্থাপন করলাম, চন্দন বেটে নিলাম, সব কিছু সাজিয়ে আমি ও মা সেজেগুজে বসে গেলাম মা লক্ষ্মীর আরাধনায়। মা আবার এখানে চন্দন বেটে নিচ্ছে আর একটু। এরপর পাঁচালি পড়ে মন্ত্র পড়ে একে একে আরতি করে নিলাম। আমার মতে যে পুজো আমি কিছুটা হলেও করতে পারি, সেটা কেন নিজে করব না? আমি তো উচ্চারণ ভুল করছি না। আর তারপর আমার মনে ভক্তি নিয়ে যদি পুজো করি, তাহলে হয়তো এই রকম পুজোগুলো করতে অসুবিধা হওয়ার কথা নয়। এই কথাগুলি শুধু আমি নই, আমার নিজের স্যারের কাছ থেকে, এবং আমাদের এখানে একজন ব্রাহ্মণ আসেন দুর্গাপূজা করতে, তিনিও এই একই মত জানিয়েছেন। তো পুজো শেষে আমি আরতির যে আঁচ নিতে হয় পঞ্চপ্রদীপের, সেই প্রদীপ নিয়ে সবার কাছে গেলাম। তো পুজো শেষ, এবার প্রসাদ দেওয়ার পর্ব। আমার সব ছাত্রছাত্রীদের দিলাম এবং বাকি যারা এসেছিল সবাইকে মা আর আমি গুছিয়ে দিলাম। আমার ছাত্রছাত্রীরা যে কত খুশি হয়েছে দেখবেন। তো আমার বাড়ির পুজো আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।